কত কিছু লিখেছে, গোছানো অগোছালো স্বপ্ন দেখেছে। ঘড়ি দেখার আগে টাইম ফুরিয়ে গেছে, জানার আগে ইতি হবে কি কোনো গতি। আতা গাছে তোতা পাখি পড়তে পড়তে গেল বেলা, বড় হয়ে শুধু সামলাচ্ছে ঠেলা। পান্তা ভাতে কি তাতে তাদের কি, জীবন শুধু নিচ্ছে মজা। বেকারে বেকারে কেমন টক্কর, ঘটনে অঘটনে যে চালে চক্কর, চালে চক্কর। আপনি যে কি সুন্দর একটা বুদ্ধি দিতেছেন, বাস্তবে মানে স্বপ্ন পূরণ হয়ে গেল ভাই। সবাই যে তোমার এমন করে অপমান করে, তারপর এখানে বসে চলে যেতে পারো না বাড়িতে। আমি 1,20,000 টাকার ভাই মাল অর্ডার পেয়েছি ভাই। 20,000 টাকা লাভ করছি ব্যবসা কইরা। আমার ব্যাংকে 2 লাখ টাকা আছে, আপনি যদি কোন আমি ব্যাংকের টাকাটা তুইলা আপনার কাছে এনে দিব। চলেন কালকে আপনি আমার লয়ে চলেন। আপনি 2 লাখ ইনভেস্ট কইরা আইব কত 4 লাখ। 4 লাখ টাকা আসলে আপনি লয়ে যাবেন 1 লাখ, আমি নিব 3 লাখ। এর পরের দিন আবার 2 লাখ ইনভেস্ট করবো, আবার 4 লাখ আইব, আবার আপনি 1 লাখ লয়ে যাবেন, আমি লয়ে যাবো 1 লাখ। এইভাবে ধীরে 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 বাড়তে থাকে। আপনি চিন্তা করেন। আর এরপর যদি একেবারে বড় মাপের জৈমা যায়, তাহলে আমার বাড়িতে যে ব্যবসাটা আছে পুরো নিবে ইচ্ছা, ওই টাকাও নিয়ে আসবো আপনার কাছে। আমার কাছে নিয়ে আসলে তো লাভ নাই, কারণ আমি তোমার ব্যবসা নিব না। কারণ ওই যে তুমি হাসছিলা, এখন আমিও দেখবো তুমি কতদিন হাসো আর কতদিন আমার পিস পিস ঘুরো। যেদিন এই হাসিটা ফেক মনে হবে আমার কাছে, মানে মিথ্যা মনে হবে, সেই দিন তোমার মাফ করবো, সেই দিন তোমার নিয়ে ভাববো। আপাতত তুমি আসতে পারো, নাহলে তো তুমি বুঝতেছো তুমি আমার ছোটো ভাই, আর বড় ভাই হিসেবে আমি জুতাতে বাড়ি দিতেই পারি। বাবাই শুনেন, আমি আজকাল থেকে মরার আগের দিন পর্যন্ত হাসমই না, হাসা বন্ধ করে দিই। একটু দূরে দিবি, তুমি তো দাঁত ব্রাশ করো না, যাও মুখ দিয়ে আসো, তারপর তুমি এক টাকাতে একটা চুমা দিয়ে দাও। চুমা না মানে তোমার মনে হয় মির্কি বেড়া মরছে, জুতা তোমার সুঙ্গাই তুই বলছিস। ভাই আমি যাই। আসসালামু আলাইকুম। আরে না, কই যাবে, দাঁড়াও। খুব আশাস মারাইছিস, হ্যাঁ? দেখ আমি মন না, তুই আমার পিছে কতদিন ঘুরোস। আমি বন্ডুটি মানে টেকালে তোর মুখের সামনে ঘুরাবো, আর তুই কুত্তা মতো শুনবি, শুঙ্গামো আর ঘুরাবো। শোর ম্যাডাম কি বুঝতেছে না আমি যে কোন জায়গায় আছি। ম্যাডাম কি বুঝলাম না, টাকাটা নিয়ে আসেন। এই টাকা লাভ হলে তো আমি আপনার গিফট দিব, বুঝতেছেন না? আসেন। সাকাউল ভাই, ভাই আজকে ব্যবসায় বেচা কিনে হলো কত? ওই হিসাবটাই আমি করলাম। লেনদেন হচ্ছে 1,56,340 টাকা। 1,56,340 টাকা? ওরে ভাই, আমি কি করবো আপনারে, আমি বিশ্বাস করিনি, বিশ্বাস করিনি এত টাকা যে পার ডে লেনদেন হবে, এর যে পার্সেন্টেজ আছে এটা লাভ করলে কম না, সেটা বিরাট। অথচ দেখেন, মানে আমরা সব সময় চিন্তা করি যে রাস্তার ভরে একটা চেয়ার টেবিল নিয়ে বসে আছে, ওর আর কয়টা আর ব্যবসা, মনে হয় সারাদিনে 200 টাকাও পাবে না। ব্যাপারটা তো তা না, এটা তো বিরাট ঘটনা। আপনারে ভাই আমি কি কইয়া যে ধন্যবাদ দেব রে ভাই, আপনি এত সুন্দর একটা ব্যবসা দিচ্ছেন, খুব সহজে কম টাকা ইনভেস্ট কিন্তু লাভ বেশি। ভাই আমি ভাবতেছি কি ভাই, ব্যবসাটা যেহেতু খুব জমজমাট ব্যবসা, এই ব্যবসাটার একটু বড় করতে চাই, আর একটু মানে কলেবর বড় করতে চাই। আরে সাকাউল ভাই, এটা আপনি কি কইতেছেন? এটা কি আপনার আসলে ব্যবসা নাকি? এটা তো আপনার একটা খেলা। এই খেলার মধ্যে আপনি জিতলে আপনি ফার্স্ট হয়ে যাবেন, ফার্স্ট হয়ে গেলে আপনি কী হবেন? আপনার উত্তরাধিকার। আর সেই উত্তরাধিকার এই মোবাইলের ব্যবসা করবো, এই ছোটো ব্যবসা করবো, এটা কি হইতে পারে? আচ্ছা সাকাউল ভাই, মনে করেন যে এই যে 50,000 টাকা, মানে বলতেছেন যে আপনার ব্যবসাটা খুব ভালো চলতেছে, ভালো লেনদেন হইতেছে, তাহলে এই 50,000 টাকা 1 লাখ টাকা হইতে কতদিন লাগতে পারে? ভাই রে, মানে যেভাবে চলতেছে আমার ব্যবসাটা, যে ফলোটা আছে, এই ফলো এইভাবে যদি চলতে থাকে, তাহলে যেটা হিসাব করলাম এই লাভে 17-18 দিনের মধ্যে হয়ে যাবে। বাহ, 17-18 দিনে 1 লাখ টাকা, আপনি এবার 1 নম্বর হয়ে যাবেন শিওর। ভাই বুঝলাম। কেমন আছেন?
সুপার ভাই, খুব ভালো আছি ভাই। ভাই ব্যবসার কি অবস্থা? আরে দারুণ, দৌড়চ্ছে। বাহ, কিরম দৌড়াইতেছে ভাই? আরে কব কি, ওরে ভাই রে, যে ব্যস্ত। আর আমার ভাই যে জায়গায় সেট করেছে চায়ের মাথা, একেবারে রাস্তার চায়ের মাথা, এখানে তো ভাই এত লোকজনের ভিড়, আমি তো ঠেকাতে পারি নে। এমন অবস্থা হয় যে লোকজন আইসে দাঁড়ায় থাকতে বিরক্ত হয়ে চলে যায়, মানে আমার সাইডে দিতে বাধ্য হই। মোটামুটি লেনদেন রিসার্চ সব মিলে পাগল অবস্থা আমি। এ বাবা ভাই, একটা কাজ করেন দিন এখন না এই দোকানে হ্যাঁ লোক তখন আরেকজন লাগবো, কারণ যেই হারে সেল বাড়তেছে, একজন ক্যাশে বসতে হবো, আরেকজন মনে করেন কেনা বেচা করবো। তাহলে আমার নিয়ে নিলে সাথে আমি ক্যাশে বসবো, আপনি কেনা বেচা করবেন, কি কম? হ্যাঁ ক্যাশে না মানে আপনি ক্যাশে বসবেন আর আমি কেনা বেচা করবো। না, ব্যাপারটা হচ্ছে যে এটা করা যাবে না, নিয়মের মধ্যে পড়ে না। আরে রাঙা স্যার তো কইছে এখানে অন্য কোনো লোক সাথে রাখা যাবে না, মানে আশপাশ থেকে সহযোগিতা করা যাবে, কিন্তু সাথে ব্যবসা করা যাবে না। আমি তো ভাই আশপাশ মানে পিছন থেকেই সহযোগিতা করতে চাইতেছি। স্যার তো আর মানা করে নাই যে আপনার ব্যবসা আপনি কর্মচারী রাখতে পারবেন না, আমি তো কর্মচারী হিসেবে আপনার এখানে থাকতে চাইতেছি, বুঝছেন না? কোরবান, তোমার একটা কথা বলি, তুমি মুন্নির পিছনে যেভাবে সময় দাও, এত সময় দেওয়ার পরে ওনার চাকরি তুমি করতে পারবে না। তার সাথে বরং তুমি যেটা করতেছো, ওই যে মুন্নির পিছনে সময় দিতেছো, মুন্নির বুঝাইতেছো, ওই কাজটাই করো। হ্যাঁ, মনোযোগ দিয়ে কর। ভাই আমি একটা পুরুষ মানুষ, আজকে হাতে কাজ নাই দেখা ওর পিছন ঘুরতে হয়। আমার যদি হাতে একটা কাজ আসে, ওরা গোনার টাইম আছে আমার কোন? হ্যাঁ তাই ভালো লাগিছে। ও কিন্তু ব্যবসার ব্যাপারে হেভি সিরিয়াস। হ্যাঁ, খুব ভালো লাগিছে। এক কাজ করো ভাই, তোমার বাড়িতেও যে কইছিলে যে ব্যবসা বাণিজ্য আছে, এখানে বসে না থেকে ওই জায়গায় যাইয়ে ব্যবসায় মনোযোগ দাও, দেখা খুব সফল হয়ে যাবা। এখানে থাকার দরকার নেই, চলে যাও। হ্যাঁ, উনি ঠিক হয়েছে, গিয়ার নিজের ব্যবসা মনোযোগ দাও, নিজের ব্যবসা উন্নতি করো। এখানে আরেকজনের ব্যবসা আর দ্বিতীয় বলো তোমার। হ্যাঁ রে ভাই, বিয়া করা বউ রেখে কোনো পুরুষ মানুষ সামনে চলে যায়? ও তো যাইতেছে না দেখা। ও যদি কালকে সকালে আমার সাথে যায়, কালকে যায় বাড়িতে ব্যবসা শুরু করে দেবো। আমার তো মনে হয় না যাইবো। শোনেন, আসছিলাম আপনার সহযোগিতা করতে, আমার তো পাত্তা দিলেন না। মনে করবেন এই কোরবানের কথা কখন জানেন? যখন ব্যবসাটা ডুববো তখন মনে হইব কোরবান আসছিল। মনে রাখেন। সাকাল ভাই একটা ভাবু, মানে সব জায়গায় আইবো আঙুলটা ঢুকাইবো, ওর কথা বাদ দেন তো। আরে না, সে একটা কুমা কথা কয়ে চলে গেল। আমার তো মেজাজ খারাপ হচ্ছে। এরকম একটা কুমা কথা কেন কবে? আমার সর্বনাশ হবে মানে? আরে ভাই, ব্যবসা শুরু করলে 12 রকম মানুষ আসবে, 12 রকম কথা বলবে, এই 12 রকম কথা আপনার শুনতে হবে। শুই না, এক কাঁধে ঢুকাইবেন আর কাঁধে ছেড়ে দেবেন। যেটা যেটা আপনার কাছে ভালো মনে হইব সেটা আপনি ভিতরে রাখবেন। আচ্ছা যাইছে ভাই, আচ্ছা আর তিনজনের ব্যবসার খবর কি জানেন? না, আমি তো তেমন কিছু করতে পারবো না। কাজ করেন না, আর তিনজনের ব্যবসার কি ডেভেলপমেন্ট হচ্ছে, উন্নয়ন কি হচ্ছে, একটু খবর নেওয়া দরকার আছে না? না, তাহলে আপনি যান, আপনি কি একটু খোঁজ খবর নেন। আমি একটু খবর নিই, আপনিও খবর নিয়ে। আচ্ছা আচ্ছা রিজুক ভাই, আমি একটা জিনিস না কোনোভাবে বুঝতেছি না। আপনি সবাই ব্যাগ ভর্তি জ্ঞান দেন, আমারে, আমি তো আপনার ছোটো ভাই একসাথে থাকি, আমার দেন বস্তা ভর্তি জ্ঞান, কিন্তু আপনার নিজের ভিতরে এক ফুটাও জ্ঞান নাই। সবাই ব্যবসা করে অস্থির অবস্থা, কিন্তু আপনি ব্যবসা কি করবেন হেরেই জানেন না। শাহ কামাল ভাই, সে এক মোবাইলের দোকান দিয়া মোটামুটি 7-8 টাকা লাভ করে ফেলছে। মধু ভাই 50,000 টাকার ব্যবসা করবে সবজির, সেটার জন্য সে 1 থেকে 1.5 লাখ টাকার অর্ডার পেয়ে গেছে, মানে লাভ হয়ে যাবো তার। আমার কথা চিন্তা করেন, আমি 20,000 টাকা দিয়ে নামছি, 20,000 টাকা দিয়ে 2 ঘন্টার মধ্যে 40,000 টাকা বানায় ফেলছি। আর আপনি কি করবেন এটাই জানেন। এটা কিছু হইল ভাই? কি ব্যবসা করতেছো তুমি? আমি 100% লাভ ব্যবসা করতেছি। সেটা কি? সেটা কি এটা আমি আপনার বলে দিব, পর আপনি 100% লাভ করে আপনি ফার্স্ট হয়ে যাবেন। দেন ভাই, আপনি আগান, এটাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার আগে আগাইতে আপনার দিব না। আপনি যেহেতু আমার বড় ভাই, একসাথে এক খাটে ঘুমাই, আপনি চাইলে আমার পার্টনার হইতে পারেন। ধরেন আমি তো 20,000 টাকা দিয়ে 40,000 টাকা বানাইছি, তাও 2 ঘন্টার মধ্যে। আবার কালকে ইনভেস্ট করবো, তো আপনি আপাতত আমার কাছে মানে আমার 10,000 টাকা দেন, মানে আপনার তো পার্টনার, আপনার 10,000 টাকা আমি 20,000 বানাবেন, তার মানে কি
আপনি 10,000 টাকা লাভ পেলেন। কিন্তু ভাইয়া আপনার যদি 10,000 টাকা লাভ দিয়ে দিই তাহলে তো আপনি ফার্স্ট হয়ে যাবেন। আপনার ফার্স্ট হয়ে দিব না, আপনার সেকেন্ড বানাবো। আপনার 10,000 টাকার থেকে 6,000 টাকা আপনার দিব লাভের, আর 4,000 টাকা আমি রাজি থাকলে আপনি আমার সাথে ব্যবসায়ী পার্টনার হইতে পারেন। তোমার প্রস্তাবের জন্য তোমাকে ধন্যবাদ। আমার তোমার পার্টনারশিপের দরকার নেই। তো তোমার কথাবার্তা শুনে মনে হইতেছে তুমি যে ইনভেস্টটা করছো, যেখানেই করছো, সেটা কোনো ভালো রাস্তা না। মনে হইতেছে কোনো অবৈধ রাস্তায় তুমি ইনকামটা করতেছো। না হলে 2 ঘন্টায় 20,000 টাকা ইনভেস্ট করে 40,000 টাকা লাভ। যাই হোক, আমার ধারণা যদি সত্য হয়ে থাকে আর অবৈধ জিনিস, এটা আইসব কাল লোক জানাজানি হবে। এটা রাঙা স্যারের কাম পর্যন্ত আসবে, তখন রাঙা স্যার এখান থেকে তোমার লাভ থেকে জেল হাজত হইতে পারে তোমার। খুব খেয়াল। এই যে আবার এক বস্তা জ্ঞান আমার কি লাভ তুমি বের করে দেবে? আমি তো পজিশনে অনেক আছি, আর আপনি পজিশনে 4 নাম্বার আছেন, মানে লাস্ট। আমারে বাইর করে দেওয়ার আগে আপনারা বাইর করে দিন। এর লেগে মানুষের ভালো বুদ্ধি দিতে হয় না। ভাবছিলাম আপনারা ব্যবসায়িক পার্টনার বানাবো, আপনারা ব্যবসায়িক কিছুই বানাবো না। কি ব্যাপার ইউসুফ ভাই? কি কই আপনি তো আরো কিছু শুরু করলেন না, চুপচাপ তো বসেই আছে। কি শুরু করবো? শাহ কামাল শাহ আমার বুদ্ধি নিয়ে মোবাইলের ব্যবসা শুরু করছে, মধু শাকসবজির ব্যবসা শুরু করছে, আবার মুন্নাও জানি কি একটা ব্যবসা করতেছে, আর আপনি চুপচাপ বসেই আছে। ফারিয়া আসছিল, জানার জন্য আপনি কী শুরু করছেন বা কী চিন্তা করছেন কিছুই বলেন নাই। এদিকে স্যার আবার আমার দায়িত্ব দিছে যে ফারিয়া তো একা সব কিছু পারবে না, তুমি একটু খোঁজখবর রাখো। তো আমি খোঁজখবর নিতে আসলাম আপনি আসলে কী শুরু করছেন। তাহলে আপনি কি ব্যবসা শুরু করবেন না? আপনারা তো একবার বুদ্ধি দিলাম, বুদ্ধিটা নিলেন না। আর আপনি যদি চান আপনারা আমি আবার বুদ্ধি দিতে পারি, তাও একটা ব্যবসা শুরু করেন। তার ধন্যবাদ। আপনার বুদ্ধি আমার লাগতেছে না, আপনি অফার করছেন, এই জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। আপনি মুন্নার খোঁজ খবর নেন। মুন্না আমার যে বিজনেসের কথা বলে গেল, ওর কথাবার্তায় মনে হচ্ছে যে বিজনেসটাও মানে টাকার ইনভেস্টমেন্টটাও বৈধভাবে কোথাও করতেছে না, অবৈধভাবে। না হলে ওনাকে 2 ঘন্টায় 20,000 টাকা ইনভেস্ট করে 40,000 টাকা লাভ করছে। সুবিধার মনে হইতেছে না। যদি কোনো অবৈধভাবে এটা করে থাকে তাহলে তো এগুলো নিয়ে থানা পুলিশ হবে, আর থানা পুলিশ হলে ওনারে খুঁজতে খুঁজতে এই বাড়িতেই আসবে। ওরা এসে জানবে রাঙা স্যার এই টাকা ইনভেস্টর। শোনেন আপনারা একটা কথা বলি, এবার চুপচাপ বসে বসে সময় কাটায়, সময় চলে গেলে তখন আর সময় খুঁজে যাবে। লিখতেছেন আপনি? হ্যাঁ লিখতে দিদি কও। ভাই হ্যাঁ মিরপুরে তো অনেক অর্ডার মাশাল্লাহ। কও না, একটা একটা করে কও। মিরপুর 11:30 পল্লবী সেতারা টাওয়ারের পিছনে লেখেন। সেতারা টাওয়ারের পিছনে পিছনে লাউ যাবে 4টা। কয়টা? লাউ 4টা। লাউ 4টা। বাঁধাকপির অর্ডার আসছে আপনার 16 পিস। বাঁধাকপি 16 পিস। 16 পিস। এই 16 পিসের পাশে লেখেন আপনি লাল শাক। লাল শাক। লাল শাক আর হচ্ছে আপনার মূলা শাক। মূলা শাক, বাহ। তারপরে লেখেন মিরপুরেই সি ব্লক। মিরপুর সি ব্লক। আরে বাপ রে বাপ, 2 জনে মিলে আরে ব্যবসা তো মোটামুটি তুঙ্গে মনে হচ্ছে। ভাই একটু ভাই দাঁড়ান। তারপরে সি ব্লক 8 নম্বর রোডে লেখেন। সি ব্লক 8 নম্বর রোড। 8 নম্বর রোড। হ্যাঁ 8 নম্বর রোডে আপনার অর্ডার আসে বেগুন আসে 1 কেজি। বেগুন 1 কেজি। 1 কেজি। 1 কেজি লম্বাটা। হ্যাঁ লম্বাটা। আর এই যে কাটা বেগুন? কাটা বেগুন আসেনি, কাটা বেগুন আসে শালগম আসে। শালগম কয়টা? শালগম ভাই বলেন। আরে ভাই তোমরা তো তোমার কথা করে তো দম ফেলানোর সুযোগ দেখতেছি রে। ভালো দেহ ভালো লাগতেছে। আর বেলাল ভাই, হ্যাঁ আপনি কিন্তু একটা জিনিস আপনারা দেখে যে কেমন ভালো লাগতেছে দেখেন, এই যে মধুরি পুরো দোস্তের একটা পাকা ব্যবসায়ী বানায় ফেললেন। আরে না রে ভাই, আমি তো কিছুই না। আমি তো বরং তোমার এখানে আইসা এদের মধুর সাথে কথাবার্তা বলে এই ব্যবসা বাণিজ্য দেখা পুরা মানে আগে কি লাইফ পার করছি, আর এই তোমাদের সাথে মিশা কি সুন্দর একটা লাইফ লিড করতেছি। মধু আমার কাছে দাও।
লিস্ট তো লম্বা। তা কি ব্যবসা কিরকম চলতেছে কদিন? এই যে মোবাইলে দাও ভাই দৌড়াইতেছে ভাই। হ্যাঁ মানে আমি এক রাতে 22,000 টাকার মানে অর্ডার পাই গেছি। 22,000 টাকার অর্ডার অলরেডি হয়ে গেছে? অলরেডি হয়ে গেছে ভাই। বাহ, বেশ বেশ কি বেশ। এই মধু, এই তোমার এই ব্যবসা তো মানে অনলাইনের ব্যবসা। হ্যাঁ টাকা পয়সা কিরকম ভাবে পাও? অনলাইন নিবে, মোবাইলের মধ্যে। মোবাইলের মধ্যে। ভালো লাগিছে? কেন জানি আর মনে হচ্ছে, দেখো এই যে আমরা দুই ভাই এক ঘরে থাকি, এটা হচ্ছে ওই যে আসে না, মিলে যায় আর কি। আমারও মনে হচ্ছে মিলে গেল। শোনো, আমারও বেশ অনেক ব্যবসা হয়েছে। তুমি তো জানো আমি ওই যে মোবাইল রিচার্জ আর অনলাইনের টাকা পয়সার ব্যবসা। তো আমরা একটা ডিল করে ফেলতে পারি, তাহলে কিন্তু দুইজনেরই লাভ। মনে করো তোমার টেনশন থাকে না, তোমার যে অনলাইনের যে অর্ডারগুলো আসবে, জাস্ট আমার নাম্বারটা দিয়ে দিলে আমার কাছ থেকে তুমি সমস্ত ক্যাশ সন্ধ্যাবেলা নিয়ে নিলে, হয়ে গেল। ব্যাস, তোমার হলো আমারও হলো। হ্যাঁ, ব্যাপারটা সুন্দর না? কিন্তু পেজে তো দাও আমার নাম্বার। আমার নাম্বার তো আপনার টাকা আসে। হ্যাঁ, আমার নাম্বারে টাকা আসে ভাই। তোমার মোবাইলে কি ইয়া করা? হ্যাঁ, সবকিছু করা আছে ভাই। ও, অসুবিধা নেই, যাক, মানে হোক আর কি। লেখেন না। এই দেখো কত বড় একটা অর্ডার আসছে। কও আমি লিখি। ওই অর্ডার তো না, মানে এটা আপনার ওই জিজ্ঞেস করছে যে আতপ চাল আছে কিনা। আতপ চাল আছে তো? আচ্ছা থাকো, হ্যাঁ আমি আসতেছি। ঠিক আছে ভাই, যা। আরে অর্ডারটা আগে নেওয়া, ওইটা ব্যবস্থা আমি করতেছি। এটার ব্যবসা শুরু করতেছো নাকি? না, এটার ব্যবসা করবো। এটার ব্যবসা করে কি পসিবল নাকি? না, যে 18 ব্যবসা জোড়া তালির। না, বাইঙ্গে গেছে ভাই, বাইঙ্গে গেছে। আর কি দরকার? এই দেখো কে ভাই, কিছে? আরে বাবা রে, তোমার ব্যবসার খবর কি? তুমি তো কিছুই করলে। আমার ব্যবসা একদম ঠিকঠাক। আপনার কি অবস্থা? আমারটা তো সুপার হিট, আমারটা জিজ্ঞেস করে না। তাই নাকি? আরে ভাই, যদি সব ঠিকঠাক থাকে, সবার আগে আমি 50 এক করে 1 লাখ টাকা করে স্যারের কাছে মনে হয় আমি আগে দেবো, কিছু করার নেই। ব্যবসা আপনি কি বেশি লাভ হইতেছে নাকি? আরে ভাই, জাস্ট আজকের গল্প যদি তুমি শোনো, রিসার্চের ব্যবসা আজকে 7-8 হাজার টাকা তাও গুনিনি বাবা। 7-8 হাজার তো হবেই, এর বেশি হতে পারে। কত সময় লাগছে 7,000 টাকা কামাইতে? প্রত্যেক দিনের কথা করছি, আজকের দিনটা যা লাগে। মানে 24 ঘন্টার মধ্যে ধরেন 12 ঘন্টা লাগছে আপনার। কেন, তোমার ব্যবসার খবর কি সেটা? আমার ব্যবসা শুনলে আপনার কথাই ভিতর না। কেন? মানে আমি যেই ব্যবসা করতেছি ভাই, এটা তো ধরেন খুব হাই লেভেলের ব্যবসা। আমি জাস্ট 2 ঘন্টা শ্রম দিছি। কত টাকা ইনভেস্ট করছি আর কত টাকা পাইছি জানেন? কত? 20,000 টাকা ইনভেস্ট করছি, 2 ঘন্টার মধ্যে 20,000 পাই গেছি, 40,000 পাইছি। কি করছো রে ভাই? হ্যাঁ, এই ফাইজলামি করতেছো না? আমি ফাইল দেবো, মায়ের রুমেন টাকা দেয়। তোমার ব্যবসার নাম কি? আমার ব্যবসার নাম 100% লাভ। 100% লাভ। হে ভাই, মানে ধরো তোমার ওই লাভের মধ্যে একটু আমার ঢুকাই নাও না, আমি অল্প কিছু ওখানে দিলাম, অল্প। হ্যাঁ, আমার পাগলা করতে কামড় দিছে। আমার ব্যবসার মধ্যে আপনারা ঢুকামো, তারপর আপনি সবার আগে ফার্স্ট হয়ে যাবেন, উত্তরের দিকে হয়ে যাবেন। এত সোজা? আরে বুঝেছি, তুমি তো তোমার ব্যবসা করবা না আমি জানি, ঠিক আছে, আমার লাগবে না বাবা, যে যার ব্যবসা করো। আচ্ছা, তাহলে শুধু এইটা উপকার করো যেটা তোমার হাতের মধ্যে আছে। আমার যতটুক শুনলাম, তার মানে তোমার লেনদেন অনেক হয়। মানে তোমার এই টাকার লেনদেন যারা করে, আশপাশের যে কয়জন তোমার সাথে করে, ওই সবাইরে জাস্ট আমার মোবাইলের মধ্য দিয়ে লেনদেনটা করতে কথালে আমার কিছু হয়ে গেল। সরি ভাই, এই হেল্পটা আপনার করতে পারলাম না। আমি গুনে নিব, সমস্যা নাই, আমি গুনে নিব। কিরে মামা, কত চূড়া খালি? 70,000। কোন নাম্বারে 40 দিচ্ছেন আপনি? কেন, এই যে এই নাম্বার 01624। এটা কি আমার নাম্বার ভাই? মানে মধু একটা দুর্ঘটনা করে আসছে। মধু কি সিগন্যাল ভাই? টাকাটা রাখুন। টাকা নিয়ে আমি কি করবো? নোট কর, পুরোটাই লস হচ্ছে আমার। কি পুরোটা লস হয়েছে?